বান্দাদের হক কি সেটাও স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা করেছেন এবং কোরআনুল কারীমেও সেটা স্পষ্ট যে আমরা যদি তার সাথে কাউকে শরীক না করি তো আল্লাহ তাআলা কোনো প্রকারের আযাব দেবেন না। তো সেই আল্লাহর আমরা সকলেই সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা পেয়েছি। এই জন্য আমরা সকলেই তার উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক কি। আল্লাহর প্রতি বান্দার হক কি, এই কথাটি যদি মানুষের ক্ষেত্রে বলা যায় যে কোনো মানুষের কারো প্রতি হক অধিকার, তো সেখানে এটা জরুরি আবশ্যিক মনে করা হয় যে সেটা তাকে করতে হবে, তার অধিকার। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন আমরা বলবো যে কিংবা হাদিসে এসেছে যে বান্দার আল্লাহর প্রতি, আল্লাহর উপরে বান্দাদের হক, এটার অর্থ হচ্ছে যে আবশ্যিক হিসাবে নয়। বান্দার হক এটা তার রহমত, তার দয়া, এটা আবশ্যিক বিষয় নয় যে আল্লাহ তাআলাকে এটা করতেই হবে এরকম কোনো বিষয়। তবে আল্লাহ তাআলা করবেন, তিনার সত্তা তিনি ওয়াদা করেছেন করবেন, কিন্তু করতেই হবে এরকম বিষয় না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন, সূরা আনআমের 54 নম্বর আয়াতে, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, যে তোমাদের রব নিজের নফসের উপরে রহমতকে আবশ্যিক করেছেন, লিপিবদ্ধ করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করবেন, তিনি নিজেই বলেছেন, কিন্তু তিনি দয়া করবেন এটা আবশ্যিক ওনার উপরে নয়, ওনার উপরে আবশ্যিক নয় যে করতেই হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার আমাদের উপরে কি রয়েছে যে আমরা তার সাথে কাউকে শরীক করব না, তারই আমরা ইবাদত করব, এটা আমাদের উপর আবশ্যিক, এটা করতেই হবে। মানে এখানে কোনো ছাড় নেই, আবশ্যিকভাবে এটা করতে হবে। কিন্তু আমাদের অধিকার আল্লাহর উপরে যেটা রয়েছে এটা আবশ্যিক নয়, জরুরি নয়, যেটা করবেন আল্লাহ তাআলা তার এটা বিশেষ রহমত, বিশেষ দয়া। এই আকীদা ধারণা আমাদের মধ্যে থাকতে হবে। অনেক সময় আমরা এই বাক্য বুঝি শুনি যখন, তখন মনে করি যে আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলার উপরে সেরকমভাবে এটা জরুরি যেমনভাবে কোনো মানুষের উপরে জরুরি হয়। তো বিষয়টি এমনটা নয়। তার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া প্রাধান্যতা পেয়েছে সব জায়গায়। যেমন একটি হাদিসে বলা হয় যে ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুক সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ করেন। আর তিনি বলেন যে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইয়া সাবাকাত গাযাবি, যে আমার রহমত, আমার দয়া আমার রাগের উপরে অগ্রগামী হয়েছে। আমার দয়া অগ্রগামী হয়েছে আমার রাগের উপরে, আর এটা আরশের উপরে লিপিবদ্ধ আছে। তো বিষয়টি হচ্ছে যে আমরা দুনিয়াতে যা কিছু আমল করি, সালাত আদায় করি, যাকাত প্রদান করি, দান সাদকা খায়রাত করি, সিয়াম পালন করি, এই সব কিছু যে ইবাদত করি এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে, তার দয়ায়, তার তৌফিক না হলে আমরা করতে সক্ষম হব না। এই জন্য যা কিছু আমরা কল্যাণ করি সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আমরা যে সব ইবাদত করি সেই ইবাদতের ভিত্তিতে কিংবা সেই ইবাদতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যে আমাদেরকে জাযা দিবেন
প্রতিদান দিবেন, তার বদলা দিবেন, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে এটা আবশ্যিক নয়। আল্লাহ যদি ইচ্ছা করেন দিব না তো নাও দিতে পারে, আমাদের কিছুই করার নেই, কারণ আমরা তার তৌফিকে আমল করেছি। তার তৌফিক না হলে আমরা আমল করতে সক্ষম হব না। তো এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। এই বিষয়টিকে বুঝতে গেলে লাভ কি? লাভ হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রশস্ততা, তিনি কতটা দয়ালু, তিনার দয়ার কোনো সীমা নেই। যে তিনি আমলের তৌফিক দেন, সালাত বলেন যে কোনো ইবাদতে তিনি তৌফিক দেন, আবার তিনি বদলা দেন, তিনি প্রতিদান দেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে যে বান্দা আল্লাহর উপরে বান্দার হক, আল্লাহর উপরে বান্দার হক। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতে বলেন, সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে, যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে আপনাকে যা কিছু কল্যাণ, যে কোনো কল্যাণ পৌঁছেছে সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যে কোনো প্রকারের অকল্যাণ আপনার কাছে পৌঁছেছে সেটা আপনার পক্ষ থেকে, সেটা আল্লাহর পক্ষ থেকে নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে নয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আমরা যা কিছু কল্যাণ করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বসম্মানিত, পৃথিবীতেও মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আখিরাতেও তিনি সবচেয়ে বেশি সম্মানিত। তিনিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহমত ব্যতীত তিনিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি আমল যদি করে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচেয়ে বড় তাকওয়াশীল যদি কোনো ব্যক্তি হন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সত্ত্বেও তিনি বলছেন যে আমি আমার আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। তিনি বলেন যে লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ, যে কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আমলের ভিত্তিতেই যে কোনো ব্যক্তি জান্নাতে চলে যাবে আল্লাহর রহমত ছাড়া, এটা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর নবী, আপনিও কি তাই? আপনিও কি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তিনি বললেন ওয়ালা আনা, যে আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি, তবে তখনই আমি জান্নাতে প্রবেশ করব যখন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যখন আমার উপরে আল্লাহ এবং আল্লাহর রহমত এবং অনুগ্রহ হবে, তখনই আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে কোনো ব্যক্তি আমলের ভিত্তিতে, আমলের উপরে নির্ভর করে জান্নাতে যেতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ছাড়া। তো এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার হতো, কারণ আজকে বিষয় হচ্ছে যে আল্লাহর ওপর, আল্লাহর প্রতি, আল্লাহর ওপর বান্দার হক। তো এই কথাটির আসল অর্থ কি? এই বাক্য থেকে আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের হক, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে এটা যে তিনি আমাদেরকে আযাব দিবেন না যদি আমরা তার সাথে শিরক না করি, তার সাথে কাউকে শরীক না করি। শিরক মুক্ত জীবন গড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আযাব দিবে না। এটা বান্দাদের আল্লাহর উপরে হক। তো এটা কখন? এই হাদিস, এই ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা শুনেছেন, মাঝে মধ্যে হাদিসটি শুনে থাকেন,
যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলেন, এক সওয়ারি গাধার উপরে সওয়ার করে যাচ্ছিলেন কোথাও। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করেন যে ইয়া মুআয হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, যে হে মুআয তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপরে কি এবং বান্দার হক আল্লাহর উপরে কি? তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন, ভালো জানেন। তখন আল্লাহ নবী বললেন যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়ান, যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা, সমস্ত বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না, আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে, সর্বপ্রকারের ইবাদত তার জন্যই করবে এবং বাকি বাতিল মাবুদকে বর্জন করবে। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার বান্দার উপর। তারপরে বান্দার অধিকার আল্লাহর উপরে কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইয়ান, বান্দার হক আল্লাহর উপরে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দাকে শাস্তি দিবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেন। আল্লাহর সাথে শরীক করেন না বলতে বুঝেন তো, মানে যেই ইবাদত আল্লাহর জন্য করার দরকার সেই ইবাদত আপনি অন্য কারোর জন্য করলেন। সালাত পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি অন্য কারোর জন্য করেন তাহলে এটা শিরক হবে কি হবে না? যাকাত দিতে হবে কাকে? কাকে খুশি করার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য। যদি আপনি অন্য নিয়তে করেন তাহলে এটা শিরক হবে। তো যে কোনো ইবাদত, যে ইবাদত আল্লাহর জন্য করা দরকার, ইবাদত বলতে আল্লাহর জন্য করতে হবে, সেই জায়গায় যদি আপনি অন্য কারোর জন্য করেন তাহলে সেটাই শিরক হবে। তো এই শিরক যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না, এটা আমাদের আল্লাহর উপরে অধিকার। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হে আল্লাহর রাসূল আফালা উবাশশিরু বিহিন নাস, যে এই কথার কি আমি সুসংবাদ মানুষকে দিব না? তো আল্লাহর নবী বললেন যে না, তাদেরকে তুমি এই সুসংবাদ এইভাবে দিও না, কারণ তারা এর উপরে ভরসা করে বসবে, এটাই মনে করবে যে আল্লাহর সাথে শরীক না করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে না। তো এখানে এই যে এতগুলো কথা বললাম, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আল্লাহর ওপরে যে হক অধিকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না যখন আমরা তার সাথে কাউকে শরীক করব না। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। এটা কি? রহমত, তার বিশেষ অনুগ্রহ, তার বিশেষ দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে শাস্তি তারপরেও দেন তাহলে কিছু করার নেই, কিন্তু আল্লাহ তাআলা এরকম শাস্তি দিবেন না। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ দয়া। তো এই দয়া পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া আমাদের উপরে কবে করবেন? কি গুণ থাকলে আমাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন? কি গুণ থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেন যে বান্দার হক আল্লাহর উপরে, যে আল্লাহ তাআলা সে বান্দাকে শাস্তি দিবে না যে আল্লাহর সাথে শরীক করে না। তো এখানে একটা মৌলিক বিষয় বলা হয়েছে যে আল্লাহর সাথে শরীক না করা, কিন্তু আরো কিছু আমল আছে তার সাথে সাথে, যে আমলগুলি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দয়া করবেন, কৃপা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 156-57 নম্বর আয়াতে বলেন, বিস্তারিতভাবে বলেন সেখানে যে কি কি গুণ থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে দয়া করবেন। কারণ আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে, এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই গুণগুলি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা, যে আমাদের জন্য লিখে দিন এই দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতও, এবং আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করব, আপনার দিকেই ফিরে আসব। তারপর আল্লাহ তাআলা বলেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, যে আমি যার উপরে ইচ্ছা করব তাকেই আমি আমার আযাব দেব, আমি আমার শাস্তি দেব, যাকে আমি ইচ্ছা করব। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যে আমার রহমত, আমার দয়া, আমার কৃপা সমস্ত বিষয়কে পরিবেষ্টন করে আছে, সমস্ত বিষয়ের উপরে আমার দয়া রয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেন ফাসআকতুবুহা, যে আমি সেই রহমতকে লিপিবদ্ধ করেছি, তাদের জন্য নির্ধারণ করেছি। তারা কারা? আল্লাহ তাআলা বলেন যে লিল্লাযীনা ইয়াত্তাকুন, তাদের জন্য যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে। তাহলে প্রথম গুণ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। যদি আমরা তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের উপরে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দয়া করবেন, আমাদের জন্য এই দয়াকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন, নির্ধারিত করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ফাসআকতুবুহা, যে আমি তাকে নির্ধারণ করে দিচ্ছি তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়ার ব্যাপারে তো আমরা সকলেই জানি। তাকওয়া কাকে বলে? তাকওয়া এমন একটি গুণ, যে গুণ আপনাকে পৃথিবীর যে কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দেবে আপনাকে। যখনই আপনি কোনো গুনার কাজ করতে যাবেন, যখনই আপনি শরীয়ত বিরোধী কাজ করতে যাবেন, তখনই আপনার মধ্যে, আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনাকে বাধা দেবে। আপনি একাকী থাকেন, সমাবেশে থাকেন, যেখানেই থাক না কেন, এই তাকওয়া শুধু মসজিদে, মাদ্রাসায়, ইবাদতের জায়গায় শুধু আপনাকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখবে তা নয়। তাকওয়া আপনাকে সমস্ত জায়গায় শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখবে। এই তাকওয়া যদি অবলম্বন করি তাহলে মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের উপরে হবে। নবীর ভাষায় যেটা আমরা জানতে পেরেছি যে আমাদের অধিকার আল্লাহর উপরে, এটা যে তিনি আমাদেরকে শাস্তি দিবেন না, এটা তখনই সম্ভব যখন আমরা তার সাথে কাউকে শরীক করব না এবং তাকওয়া অবলম্বন করব, পরহেজগার হব। পৃথিবীর সর্বত্র জায়গায়, সর্বত্রে আমরা আল্লাহকে ভয় করব। দ্বিতীয় গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ায়ুতুনা যাকাত, যাকাত প্রদান করবে। যাকাত যারা দিবে তাদের উপরে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতকে নির্ধারণ করেছেন, তাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। কিন্তু এই যাকাত আমরা কজন দিই? সমাজে যদি এই বিষয়কে সামনে রেখে তাকানো যায় তো বড় দুঃখ হয়। সাধারণ মানুষ ছাড়েন, যারা একটু সজাগ আছে, যারা 5 ওয়াক্তের মুসাল্লি, তারাও এই যাকাত সম্পর্কে সঠিক ধারণা রাখেন। দেয় না অনেকে, আবার অনেকেই দেয় তো কিভাবে দিতে হবে সেটা জানে না। অথচ এই যাকাত ইসলামের একটি রুকন, ইসলামের একটি স্তম্ভ। আমার আপনার উপরে যাকাত ফরজ হলে সেটা ঠিক মতো আদায় করতে হবে। যদি ঠিক মতো আদায় না করি তাহলে এই রুকুন দুর্বল হওয়া মানে আমাদের ইসলাম দুর্বল হওয়া, আমাদের ঈমান দুর্বল হওয়া, আমাদের দিন দুর্বল হওয়া। তাহলে এই যাকাত প্রদান, যাকাত সঠিক মতো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের উপরে বর্ষণ হবে। তৃতীয় যে গুণটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যে তারা কি করবে? আল্লাহর নিদর্শন সমূহের প্রতি ঈমান নিয়ে আসবে, ঈমান আনবে। আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহর আয়াতের উপরে। বড় দুঃখ হয় ঈমানের বিষয়ে যখনই কথা আসে যে আমরা আজকে এমন মুসলিম হয়েছি
যে মৌলিক বিষয়গুলোকে ছেড়ে আমরা বিভিন্ন আমলের বিভিন্ন আমল নিয়ে আমরা ভাবি, কিন্তু মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবি না। আমাদের মধ্যে অনেকে আছে যে ইমানের কটি রুকন এটাও জানে না। ইমানে যে 6টি রুকন রয়েছে তার উপর আমরা কিভাবে ইমান নিয়ে আসবো, কিভাবে আনতে গেলে আমাদের ইমান পরিপক্ক হবে সেটাও আমরা জানি না। অধিকাংশ মুসলিমকে আপনি জিজ্ঞাসা করবেন যে ইমানের কটি রুকন বলতে পারবে, তো কেমন মুসলিম? যে 6টিকে ইমানের রুকন বলা হয়েছে, ইমানের স্তম্ভ বলা হয়েছে, সেই 6টির মধ্যে কোনো একটি বিষয়ে যদি আপনি ইমান সঠিকভাবে না নিয়ে আসতে পারেন তাহলে আপনি মুসলিমই হবেন। একটির বিষয়ে যদি সঠিক ধারণা না থাকে তাহলে আপনি মুসলিমই হতে পারেন। এই 6টি বিষয়ে আপনাকে সঠিক ধারণা রাখতে হবে। তাহলে যদি আমরা সত্যিকারে আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর কৃপায় জান্নাতে যেতে চাই, যার কৃপা ছাড়া, যার দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারি না, যার দয়া ছাড়া তার আযাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না, সেই দয়া পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? যে বিষয়গুলোর উপরে ঈমান নিয়ে আসার প্রয়োজন, ঈমান নিয়ে আসতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রাসূলের অনুসরণ করা, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য আপনি অন্ধভাবে করতে পারেন। যখনই আমার নিকটে রাসূলের কোনো হাদিস পৌঁছে যাবে, রাসূলের কোনো কথা এসে যাবে, যদিও আমরা আমল তার বিপরীত করে থাকি আর বহুদিন থেকে করে থাকি, রাসূলের কথা আসা মাত্রই ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে রাসূলের আনুগত্যের একটি অন্যতম দিক। তা আমরা যদি সত্যি আল্লাহর রহমত পেতে চাই তো রাসূলের পুরোপুরি আনুগত্য করতে হবে। সম্মানিতা মা ও খালাদেরকেও বলবো যে আপনারাও রাসূলের আনুগত্য মানে মৌখিকভাবে বলা এটাই যথেষ্ট নয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখুন যে তারা কিভাবে রাসূলের অনুসরণ করেছে। রাসূলের অনুসরণ করতে গিয়ে তারা নিজ পরিবার, নিজ জন্মভূমি সবকিছু ত্যাগ করেছেন, আর এগুলো সন্তুষ্ট চিত্তে করেছেন। কোনো কষ্ট মানে এরকম বিষয় নাই যে বাধ্য হয়েছেন করে নিয়েছেন, এরকম না। খুশির সাথে, আনন্দের সাথে তারা সবকিছু ত্যাগ করেছেন রাসূলের অনুসরণ করার জন্য। আজকে তো আমরা সামান্য পার্থিব স্বার্থ যদি চলে আসে সামনে, তখন আমরা রাসূলের হাদিসকে উপেক্ষা করি, রাসূলের আদর্শকে ভুলে যাই। তো এটা রাসূলের অনুসরণ নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক জায়গায় নিজের অনুসরণের কথা বলতে গিয়ে রাসূলের অনুসরণের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কিছু গুণ বর্ণনা করেন। সেই গুণগুলির মধ্যে একটি হচ্ছে যে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এই গুণটিও আমাদের মধ্যে থাকতে হবে। যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর আযাব থেকে মুক্তি লাভ করতে চাই, তা আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। যখনই আমরা দেখব যে না সেখানে শরীয়ত সম্মত কাজ হচ্ছে না, সালাত পড়ছে না তো সালাতের কথা বলবো, যাকাত দিচ্ছে না তো যাকাতের কথা বলবো, কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তাদেরকে আমরা বাধা দিব। তো এইভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতে হবে। তারপরে এইভাবে আরো কিছু গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তো এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া হবে, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন, আর সেই দয়ার ভিত্তিতেই আমরা জান্নাতে যেতে পারব। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরো কিছু দিক রয়েছে যে আমরা যদি সত্যিকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওপরে যে আমাদের অধিকার রয়েছে, যেটি আল্লাহর দয়া বলতে পারেন, সেটা যদি আমরা নিতে চাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রকৃত বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সে বৈশিষ্ট্যগুলো অবলম্বন করতে হবে, সে গুণগুলো অবলম্বন করতে হবে।
তাহলে এটা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তার আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এবং তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। তার মধ্যে একটি হচ্ছে রাসূলের সহযোগিতা করা। রাসূলের সহযোগিতা কিভাবে করবেন? সাহাবায়ে কেরাম তার জীবদ্দশায় সহযোগিতা করেছিলেন, ইতাআত করে যখন যে সময় যেটা দরকার পড়েছে ওনারা করেছেন। আমরা কিভাবে সহযোগিতা করব? আমরা সহযোগিতা এভাবেই করব যে তিনি যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করব। তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলব, তার পুরোপুরি অনুসরণ অনুগত্য করব। এটাই হচ্ছে রাসূলের সহযোগিতা করা। সম্মানিত উপস্থিতিগণ, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের সহযোগিতা করেছেন এর দৃষ্টান্ত অনেক রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, যে সময় মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেন, সিদ্ধান্ত নেন যে আজকে রাত্রে তাকে শেষ করে দেওয়া হবে। নবী জানেন যে ওনার উপর আক্রমণ হবে, এই জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার জায়গায় শুয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তারপরও সেখানে শুয়েছেন। তিনি হয়তো এটাও ভেবেছিলেন যে আমি সকালে সূর্যের আলো নাও দেখতে পারি, আমার উপরে আক্রমণ করতে পারে, নবী ভেবে আমাকে শেষ করে দিতে পারে। তারপরেও তিনি কিছুই মনে করেন, সেই জায়গায় তিনি শুয়েছিলেন। তাই এরকম অনেক দৃষ্টান্ত আছে। তা আমরা রাসূলের সহযোগিতা করি তার ইতাআতের মধ্যে, তার ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে তার প্রকৃত বান্দারা বিনম্রতার সাথে দুনিয়াতে চলবে, নম্রতা থাকবে, অহংকার থাকবে না, জাহেল মূর্খদের সাথে তর্কে তারা লিপ্ত হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা এই জমিনে বিনম্রতার সাথে চলে, নম্রতার সাথে চলে। আর যখনই কোনো জাহিল মূর্খ তাদেরকে এমন কথা বলে, কটু কথা বলে, তার প্রকৃত বান্দাদের গুণ বর্ণনা করছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তা বিনম্রতা আমাদের মধ্যে আছে কি? অহংকার তো নেই। যদি অহংকার থাকে সেটাকে দূর করতে হবে, তাহলে আমরা আল্লাহর দয়ার উপযুক্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তার শাস্তি থেকে বাঁচাবেন। তারপরে তার প্রকৃত বান্দাদের একটি বৈশিষ্ট্য তাহাজ্জুদ সালাত আদায় করা। তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে আল্লাহর প্রকৃত বান্দা তারা আল্লাহর জন্য, তাদের প্রতিপালকের জন্য রাত্রির সময় অতিবাহিত করবে সাজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায়। বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য যে আল্লাহর কাছে দোয়া করবে এবং তার জাহান্নামকে স্মরণ করে ভয় করবে। যখন এই জাহান্নামের কথা আসবে হৃদয়ে কম্পন চলে আসবে, শরীরে কম্পন চলে আসবে, এতটা জাহান্নামের প্রতি বিশ্বাস হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ব্যাপারে কোরআন ও হাদিসে, কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তার ভয়াবহতা, এতটাই ভয়াবহতা যে আপনি কল্পনা করতে পারি না। তো সেই জাহান্নামকে স্মরণ করে ভয় করতে হবে এবং সেই জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলা। আল্লাহর প্রকৃত বান্দারা এটাই করে। আমরা কি রাত্রে উঠে কখন আল্লাহর কাছে দোয়া করি?
কখনো আল্লাহকে বলি হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা পাপী বান্দা। ইচ্ছা করেও কখনো গুনাহ হয়ে যায়, আর ইচ্ছা না করেও গুনাহ হয়ে যায়, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি তোমার জাহান্নাম যেটা অপরাধীদের জন্য তৈরি করেছো, সেই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রাত্রে কোন সময় উঠে দোয়া করি? এই গুণের অভাব আমাদের সমাজে, আমাদের সকলের মাঝে। আমরা হয়তো বাহ্যিক আমল যেগুলো করি, কিন্তু এরকম খুব কম লোক আমাদের মধ্যে আছে যে রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহকে ডাকবে, নিজের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত বান্দাদের সংজ্ঞা দিচ্ছেন, তাদের গুণ বর্ণনা করছেন, যে আল্লাযী, তাদের গুণ বর্ণনা করছেন যে তারা এইভাবে দোয়া করবেন যে যে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দাও, জাহান্নামের শাস্তিকে দূর করে দাও, কারণ তার আযাব অবিচ্ছিন্ন, আর সেখানে থাকার জায়গা হিসাবে বড়ই মন্দ জায়গা সেটা। সম্মানিত উপস্থিতিগণ, জাহান্নামের ভয়াবহতাকে স্মরণ করুন, জাহান্নামকে এমন ভয় করুন যে আপনি জাহান্নামকে দেখছেন। জাহান্নামকে এতটাই স্মরণ করুন যে জাহান্নামের স্মরণের কারণে আপনার ঘুম ভাঙবে, আর আপনি আল্লাহর কাছে তার আশ্রয় চাইবেন। কারণ যখনই আপনি জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, তখনই জাহান্নাম আপনার জন্য দোয়া করে যে আপনি সেই জাহান্নামে না যান। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে তার প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, অতিরিক্ত খরচ করবে না, অপচয় করবে না, না কৃপণ হবে তারা। যেখানে খরচ করার প্রয়োজন পড়বে সেখানে তারা খরচ করবে, আর যেখানে খরচের প্রয়োজন পড়বে না সেখানে খরচ করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যে তারা এমন হবে, তারা যখন খরচ করবে তখন অতিরিক্ত করবে না, অপচয় করবে না, আর কৃপণ হবে না। তারা তার মধ্যবর্তী রাস্তা অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদের সকলকে এই গুণ অবলম্বন করতে হবে। আমরা দেখি সমাজে যে অনেকেই রয়েছে যারা অপচয় করে, যেখানে খরচের কোনো দরকার নেই। বৈধ কাজে জায়েজ নয় যে আপনি অপচয় করবেন, কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা অবৈধ কাজে, শরীয়ত বিরোধী কাজে খরচ করি, অতিরিক্ত খরচ করি আমরা। তাহলে যদি আমরা সত্যিই আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, আমরা নবীর ভাষ্য অনুযায়ী যে আমাদের অধিকার আল্লাহর উপরে যেটা রয়েছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, সেটা যদি আমরা অর্জন করতে চাই তো এই গুণগুলো অবলম্বন করতে হবে। তাহলে আমরা সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেটা আল্লাহ তাআলার উপরে যে আমাদের অধিকার রয়েছে সেটা আমরা পাব। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি যেটি অন্যতম গুণ, অনেকগুলো গুণ রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়, যে শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেটা মৌলিক আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার আমাদের উপরে, যে আমরা তার সাথে যেন কাউকে শরীক না করি, তারই ইবাদত করি। এই বিষয়টি ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা মনে করি যে আমাদের মধ্যে শিরক নাই, অথচ 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার শিরকের জন্য পাথর চাপড়ি যায়, আরো বিভিন্ন জায়গায় কবিরাজ, এমন এমন কবিরাজের কাছে যায় যারা শিরকের, যাদের মধ্যে শিরক রয়েছে, গলকের কাছে যায়, যারা জাদু করে তাদের কাছে যায়, গায়েবের কথা বলে তাদের কাছে যায়। তো এগুলো তো সেগুলোকে সমর্থন করা। সম্মানিত উপস্থিতিগণ,
তাহলে শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আহাদা, যে তারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে তারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে, অন্য কোনো উপাস্যকে ডাক দেয় না, একমাত্র আল্লাহরই ইবাদত করে। তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। এইভাবে অনেক গুণ রয়েছে। এবার আসুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অধিকার যে আল্লাহর উপরে রয়েছে, যেটা আসলে আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, এই বিষয়টি ভালো করে মনে রাখবেন। যেটা প্রথমে আমি বলেছি, এটা বিভিন্ন বিষয়ে রয়েছে, বিভিন্ন দিক দিয়ে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন। আমাদের অধিকার যে আল্লাহর উপরে রয়েছে, সেই অধিকার যে আল্লাহ তাআলা তার আযাব থেকে রক্ষা করবেন, তো এটা বিভিন্ন দিক দিয়ে থাকবে। একটা দিক হচ্ছে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ভালোবাসবেন, সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য অনেক পথ রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলেন সূরা সাফের মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে সারিবদ্ধভাবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসার একটি পথ হচ্ছে ভালোবাসা পাওয়ার আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে ইহসান, মানুষের উপরে ইহসান করা, অনুগ্রহ করা, দয়া করা। যদি এই গুণটি থাকে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। ইহসান একটা বড় গুণ। এজন্য ইসলামের যে ধাপ, 3টি ধাপ বলা হয়েছে, ইসলাম, ঈমান, ইহসান। ইহসানটা হচ্ছে সর্বোচ্চ ধাপ। ইহসান আছে মানে আপনি সব জায়গায় ভালো আছেন, যার যেটা অধিকার আপনি তাকে দিচ্ছেন, যেখানে যেমন করা উচিত শরীয়ত অনুযায়ী তেমনটাই করছেন, এটাই হচ্ছে ইহসান। এই ইহসান যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন, যারা ইহসান করেন, যারা অনুগ্রহ করেন, তাদেরকে ভালোবাসেন। তো আমরা ইহসান করি, প্রত্যেকটা জিনিসের সাথে ইহসান করি। ছোটদের উপরে আমরা স্নেহ করব, বড়দের সম্মান করব, যার যেটা হক, যার যেটা অধিকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে ইহসান। আর এই ইহসান যদি আমরা করি তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পাওয়া মানে আমরা আমাদের যে অধিকার আল্লাহর উপরে রয়েছে সেটা আমরা পাবো। তারপর তওবা করা, তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়াশীল। এবার চিন্তা করুন যে এক বান্দা গুনাহ করবে, পাপ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তারপর যখন আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি জুলুম করেছি নিজের উপরে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আগামীতে করব না, এই কাজের উপরে আমি লজ্জিত হচ্ছি। তওবা শর্ত সহ যদি করে তা আল্লাহ তাআলা শুধু ক্ষমা করেন না, বরং তাকে ভালোবাসেন। এটা আল্লাহর দয়া নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃপা নয়। আমরা মানুষের মধ্যে, আমাদের মাঝে কেউ যদি অন্যায় করে দেয়, তো অন্যায় করার পরে যার প্রতি অন্যায় করে তার কাছে ক্ষমা চাইলে কোনো রকম করে ক্ষমা করে, কিন্তু আবার যে সে ভালোবাসার পাত্র হবে এটা জরুরি নয়। অনেক সময় তার মধ্যে ঘৃণা থেকে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়ালু যে এক বান্দা গুনাহ করে, পাপ করে, তার দিকে যদি ফিরে আসে, তওবা করে, তো শুধু ক্ষমাই করবেন না, বরং আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নেই। তো তওবা করতে হবে আমাদেরকে। যখনই গুনাহ হবে, পাপ হবে, আমরা তওবা করব। তওবার শর্ত রয়েছে, সেই শর্ত সহ আমরা তওবা করব। তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা 2 প্রকারের হয়।
একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, নিজের শরীরের যত্ন, যেখানে আপনি থাকেন, যে বাড়িতে থাকেন, যে জায়গায় থাকেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর একটা হচ্ছে আপনি আপনার হৃদয়কে, আপনি আপনার আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শিরক থেকে, বিদআত থেকে, খোরাফাত থেকে। তাহলে এটা যদি করেন তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসবেন। তারপরে ধৈর্য অবলম্বন করা, তাওয়াক্কুল করা, আদল করা, ইনসাফ করা, এগুলো সব এমন গুণ যে গুণগুলি আমাদের মধ্যে যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। তো এটা হচ্ছে একটা আমাদের অধিকার আল্লাহর উপরে একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের অধিকার আল্লাহর উপরে, যে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। যখনই আমরা আল্লাহকে ডাক দিব, যখনই আমরা আল্লাহকে বলবো যে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সমস্যার সমাধান করবে অথবা আমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমার রব বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব, তোমাদের দোয়াকে গ্রহণ করব। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, যে যারা আমার ইবাদত থেকে অহংকার বশত দূর হবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা যদি প্রকৃত বান্দা হই, তার সাথে কাউকে শরীক না করি, যে গুণগুলো বলা হলো সেই গুণগুলো আমরা অবলম্বন করি, সেই গুণে গুণান্বিত হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের দোয়া শুনবেন। যখনই আমরা আল্লাহকে ডাক দেব তখনই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। তৃতীয় অধিকার আল্লাহর উপরে আমাদের বান্দার, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবেন। কি করবেন? আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবেন, বান্দার গুনাহকে ক্ষমা করবেন। শর্ত কি? শর্ত হচ্ছে যে আমরা সঠিক মতো ঈমান নিয়ে আসব, সৎ কর্ম করব। ঈমান এবং আমল এই দুটি বিষয়কে বুঝার আছে। এই জন্য আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই সৎকর্মের কথা বলেছেন, যেখানেই ঈমানের কথা বলেছেন সেখানেই আমালে সালের কথা বলেছেন। তার মানে ঈমান যদি আপনার মধ্যে থাকে তা আবশ্যিকভাবে সৎ আমল আপনার মধ্যে থাকতেই হবে। আর সৎ আমল কাকে বলে? সৎ আমল তখনই হবে যখন আপনার আমলের মধ্যে দুটি বিষয় পাওয়া যাবে। এগুলো চর্চা করা দরকার, আমাদেরকে নিজের আমল নিয়ে ভাবা দরকার। সৎ আমল তখনই হবে যখন আমাদের আমলের মধ্যে দুটি বিষয় পাওয়া যাবে। একটি হচ্ছে যখন আমাদের আমল একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই আমলটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। তাহলে এই দুটি বিষয় থাকলে সৎ আমল হবে, নচেত সৎ আমল হবে না। পাহাড় সমতুল্য ইবাদত যদি করে নেন আর এই দুটি বিষয় আপনার আমলে না পাওয়া যায় তাহলে সেই আমলের কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের সাথে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং বড় পুরস্কার দান, তাদেরকে পুরস্কার করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটি আল্লাহর উপরে আমাদের অধিকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকিনদের, যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। যদি আমরা মুত্তাকি হই, পরহেজগার হই, আল্লাহর তাকওয়া অবলম্বন করি, সর্ব জায়গায় আল্লাহকে ভয় করি, তার ইতাআত করে এবং তার হারাম জিনিস থেকে বিরত থেকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করবে। এটা আল্লাহর ওপরে আমাদের অধিকার, তার মানে আল্লাহর দয়া, আল্লাহর কৃপা আমাদের। এই জন্য জান্নাতের ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, যে এই জান্নাত একমাত্র মুত্তাকি যারা তাদের জন্য তৈরি করা হয়েছে।
থেকে আমরা তাকওয়া অবলম্বন করতে পেরেছি? কতটা তাকওয়া এসেছে এটা আমরা সকলেই নিজে বুঝতে পারবো। এটা এমন বিষয় নয় যে আমরা বুঝতে পারবো না। আপনি যখন দেখবেন যে একাই আছেন, কোনো হারাম কাজ করার সুযোগ পাচ্ছেন, আর সব থেকে সহজ বিষয় এই যে এটা সবচেয়ে সহজ বিষয়, একাই আছেন, রুমে আছেন, বিশেষ করে যুব সমাজ, কেউ নেই, এই মোবাইলে সবকিছু পাওয়া যায়। আপনি সেই সময় আপনার তাকওয়া যদি বাধা দেয়, আপনার আল্লাহর প্রতি ভয় ভীতি যদি বাধা দেয়, যেখানে কেউ দেখছে না কিন্তু সেই মহান সত্তা দেখছে, তার দৃষ্টি থেকে আমরা ছুপিত নয়, আর সেই ভয় যদি আপনি বিরত থাকেন, তো এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি চলে আসে, আর এই তাকওয়া আমাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দেয় সব জায়গায়, তাহলে মনে করতে হবে যে তাকওয়া মুত্তাকি আমরা হতে পেরেছি, কিংবা মুত্তাকির আওতায় আমরা, তাকওয়ার আওতায় আমরা আসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যে আমাদের অধিকার রয়েছে, হক রয়েছে, যদি আমরা তাকওয়া অবলম্বন করি তাহলে এটা আমরা পাবো। দ্বিতীয়, তারপরে আরেকটি আল্লাহর উপরে আমাদের হক যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহচর্য। আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন সব দিক দিয়ে। যেমন একটি হাদিস আছে যে বান্দা নফল ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, এমন একটা সময় আসে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার হাত হয়ে যায়, তার কর্ণ হয়ে যায়, যে কর্ণ দ্বারা সে শুনে, তার দৃষ্টি হয়ে যায়, যে দৃষ্টি দ্বারা সে দেখে। এটার অর্থ হলো এটাই যে সে কর্ণ দ্বারা সেগুলোই শুনে যেগুলো বৈধ, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এবং দৃষ্টি দ্বারা সেগুলোই দেখে যেগুলো দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো এটা কখন? যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এখানে দুটি বিষয় রয়েছে। এক তো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার আমাদের উপরে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক না করা, তারই ইবাদত করা। যদি এটা আমরা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি নিজের জীবনে, তাহলে পরবর্তী যেটা ধাপ আমাদের অধিকার আল্লাহর উপরে, সেটা বাস্তবায়ন হবে, সেটার আমরা উপযুক্ত হতে পারব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা একটা বিশেষ দয়া যে তিনি আমাদেরকে নেক কাজের, সৎ কাজের, ভালো কাজের তৌফিক দেন, আবার তিনি আমাদেরকে পুরস্কৃত করেন। তিনার তৌফিক ছাড়া এটা সম্ভব নয়। তিনার তৌফিক ছাড়া এটা আমরা কখনোই করতে পারি না, যে কোনো সৎ কাজ। আজকে যে আপনারা এখানে এই সভায় এসেছেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন, এটা কার তৌফিকে? আল্লাহ তাআলা তৌফিক। আপনাদের মতো অনেকেই আছে বাইরে বসে সবাই পার করছে, কোনো কাজ নেই তাদের, ইচ্ছা করলে আসতে পারবে, কিন্তু তারা সেই উপযুক্ত হয় না। আর মনে রাখবেন, যখনই আপনি কোনো সৎ কাজের তৌফিক পাবেন, করতে পারবেন, তখনই ভাববেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার বিশেষ ভালোবাসা আপনার প্রতি রয়েছে। এত লোকের মাঝে আপনাকে তৌফিক দিয়েছেন, এত লোকের মাঝে আপনাকে বাছাই করেছেন। এই জন্য কখনো ভাববেন না যে এতগুলো লোক আছে, তারা কেউ আসে না, আমি মনে হয় কিছু বুঝি না, আমার মনে হয় কাজকর্ম নেই, এই জন্য 5 ওয়াক্তের সালাত আদায় করি, সৎ কাজ করি, মানুষকে ভালো কথা বলি, আর দিনী কাজে আমি সময় ব্যয় করি। এটা ভাববেন না। আপনি এই বলে, এই ধারণা করে আনন্দিত হবেন যে আল্লাহ তাআলা এত লোকের মাঝে আপনাকে সৎ কাজ করার তৌফিক দিয়েছেন, আপনি করতে পারছেন। এই জন্য সৎ কাজের তৌফিক পাওয়া এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামত। যে নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। তো যাই হোক, এই সময়ে আপনাদেরকে এই বিষয়টি বোঝাবার আমি চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে তার
আমাদের যে অধিকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদের অধিকার যে আল্লাহর উপরে যেটা রয়েছে, যেটা আল্লাহর প্রকৃত কৃপা দয়া, সেটা পাওয়ার জন্য যে গুণগুলি অবলম্বন করা উচিত, সেই গুণগুলো যেন আমরা অবলম্বন করতে পারি, সেই গুণে গুণান্বিত হতে পারি। আর সার্বিকভাবে ইসলামের যতগুলো বিধান রয়েছে সেই বিধানগুলি যেন আমরা পালন করতে পারি। আর আমাদের মধ্যে যারা ইসলাম থেকে দূরে রয়েছে, আল্লাহ যেন তাদেরকে ইসলামের কাছে করে, তাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। এবং আমরা যারা রয়েছি, দুর্বল রয়েছি, আরও যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দিক দিয়ে শক্তিশালী করেন। এখান থেকে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।